আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শামীমা চৌধুরী। দেশের অন্যতম সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র টেংরাটিলায় গ্যাস উত্তোলনের উদ্যোগ নিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি। সুনামগঞ্জের দোয়ারা বাজারে অবস্থিত এই গ্যাস ক্ষেত্রটি 1959 সালে আবিষ্কৃত হয় এবং দেশের দ্বিতীয় সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র হিসেবে পরিচিত। এক সময় এখান থেকেই শিল্প খাতে প্রথম গ্যাস সরবরাহ শুরু হয়। প্রায় 27 বছর ধরে এই ক্ষেত্র থেকে ছাতক সিমেন্ট কারখানায় গ্যাস সরবরাহ করা হয়েছিল। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারিক হোসেন জানান, নতুন করে 2টি কূপ খননের কাজ শুরু হয়েছে। এই কূপগুলো সফল হলে পুরো এলাকায় 3D সিসমিক জরিপ চালানো হবে এবং সম্ভাবনা পাওয়া গেলে আরও কূপ খনন করা হবে। দুর্নীতি প্রতিরোধ করণীয় বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের বালাগঞ্জে। উপজেলার হলরুমে আয়োজিত সভায় দুর্নীতি বিরোধী সচেতনতা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, উপজেলার 30টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 2টি কলেজ, 18টি মাধ্যমিক বিদ্যালয় ও 10টি দাখিল মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হবে। আগামী 10 মে থেকে 31 মে পর্যন্ত প্রতিষ্ঠান ভিত্তিক এই প্রতিযোগিতা চলবে। এছাড়া শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা গড়ে তুলতে সততা সংঘ গঠন, সততা স্টোর চালু এবং পরামর্শ কমিটি তৈরির বিষয়েও আলোচনা হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে। জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে গতিশীল করতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। আজ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রুবেল মাহমুদ। এ সময় বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু সনদ পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার। গ্রামাঞ্চলের সাধারণ নাগরিককে জন্ম ও মৃত্যু সনদ যথাসময়ে নিবন্ধন করার ব্যাপারে উদ্বুদ্ধকরণের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে সেবা নিশ্চিত করতে পরিষদকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, 9টি ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, সচিব, নিবন্ধন সহকারী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিশ্বম্ভরপুরস্থ ইরার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি দিলীপ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোর্শেদ আলম এবং মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন প্রজেক্টের প্রোগ্রাম অফিসার ডক্টর ইমরুল সেফাত। সভায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নাগরিকদের স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণ এবং চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা স্বাস্থ্য খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় ফোরামের অন্যান্য সদস্য সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সিলেট প্রেস ক্লাবের উদ্যোগে আজ এক আলোচনা সভা আজ বিকেলে ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর AM সরোয়ার উদ্দিন চৌধুরী। সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুক্তা বিসুন্নুরের সভাপতিত্বে এতে ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার এই স্লোগানের বাস্তবায়ন চান। হাওর অঞ্চলের মৎস্য সম্পদ সংরক্ষণে কৃষিখাতে ব্যবহৃত বালাইনাশকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন। এই সময় তিনি বলেন, অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত বালাইনাশক ব্যবহারের ফলে হাওর অঞ্চলে মাছের প্রজনন ও জীব বৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এবং টেকসই কৃষি ও মৎস্য চর্চা নিশ্চিত করতে হবে।
পরে প্রজেক্টরের মাধ্যমে বালাইনাশকের ক্ষতিকর দিক, মাছের উপর এর প্রভাব এবং বিকল্প পরিবেশ বান্ধব পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এতে উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার মৎস্য চাষী, মৎস্যজীবী, কৃষক, উদ্যোক্তা সহ 40 জন অংশ নেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।